পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি ম্যান অফ ওয়ার্ড, যিনি মানুষকে সেবা করতে ভালোবাসেন, মানুষ ধসলে শোনার মানুষ ছবি, যিনি আতিথেয়তার জন্য এফবিসিসিআর তিনি বারবার পরিচালক, তিনি পরিচালক, নির্বাচিত পরিচালক, যিনি মানুষকে সেবা করতে জানেন, তিনি মানুষকে খাওয়ানোর জন্য, অর্থাৎ এই যে সেবা, তার জন্য অনন্য নাম সর্বজন বিদিত। এইবারও নির্বাচনে উনি ঘোষণা দিয়েছেন আপনাদের সেবা করতে চান। উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব আফতাব জাভেদ। জনাব আফতাব জাভেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য এবং সদস্যবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে রাজপথে কেন, এইটার জবাব কিন্তু আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম আমরা। কারণ আমি বলি, আমরা এসেছি এখানে ইলেকশন করতে, আমরা ব্যবসা করব। ইলেকশন করব কি কারণে করব? আমরা আমাদের ব্যবসাকে প্রোটেকশন দেওয়ার জন্য। বিগত কিছু অব্যবসায়ী এই অ্যাসোসিয়েশনকে বিগত যে পরিস্থিতি আরম্ভ করছে, বিগত 5-6 বছর ধরে, এই ব্যাপারে আমি বিস্তারিত কোনো ধারণা দেব না, এই বক্তব্য দেব না, কারণ এই সম্পর্কে আপনাদের জানা আছে। শুধু এতটুকু বলবো, নির্বাচন বোর্ডে নির্বাচন কমিশনের সাহেবের সাথে কথা হলো, উনি আমাদেরকে ডাকালেন। আমাদের কাগজপত্র জমা দেওয়ার পরে উনি বললেন যে আপনারা কেউ সম্পূর্ণ কাগজ জমা দেন নাই। তা আমরা বলছি আলহামদুলিল্লাহ, আমরা যদি সম্পূর্ণ কাগজ জমা না দিয়ে থাকি আপনি কি করবেন এখন বলেন? উনি বললেন আপনাদের সবাইকে আমরা বাতিল ঘোষণা করব। কিন্তু পরবর্তীতে দেখা গেল কে কাউকে উনি বাতিল করেছেন, কাউকে উনি আবার ঝুলিয়ে রেখে দিয়েছেন। তো এই পর্যায়ে আমাকেও দেখলাম যে আমিও দেখি ইলেকশনের জন্য তৈরি, আমার নামও চলে এসছে যে আমি ইলেকশন করব। তো আমি মাননীয় আমাদের প্রশাসক মহোদয় যে আসলেন, বললাম, আমি সচিবকে বললাম যে প্রশাসক সাহেবের সাথে একটু কথা বলা দরকার আছে। উনি একটু ব্যবস্থা করে দিলেন যে উনি দেশের বাইরে আসলে আমি ব্যবস্থা করে দেবো। তো উনি আমাকে ব্যবস্থা করে দিলেন। আমি ওনার সাথে বসে আলাপ করলাম যে ম্যাডাম, আমি তো কাগজ সম্পূর্ণ দেই নাই, তো আমাকে কিভাবে আপনি অ্যালাউ করলেন ইলেকশনের জন্য? উনি হাসলেন। তা আমরা হাসলে তো হবে না, আমি তো করবো নির্বাচন। নির্বাচন করতে হলে এইখানে যতগুলো ক্যান্ডিডেট আছে কারুর কাগজ আপডেট নাই, কেউ 100% কাগজ দেয় নাই। আমি অবিলম্বে বলবো যে সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা ঘুমায় থাইকা কোনো নির্বাচনের পক্ষে না, আমরা ঘুমন্ত অবস্থায় কোনো নির্বাচন করতে চাই। আমরা ব্যবসায়ীরা, আমরা ব্যবসা করতে চাই এবং আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটা আছে এইটাকে আমরা অব্যবসায়ী মুক্ত করতে চাই। যারা অব্যবসায়ী তারা এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তাদেরকে বিরত করার দায়িত্ব আপনাদের। আপনারা যারা ব্যবসায়ী, আশা করব আগামী নির্বাচনে আপনারা ব্যবসায়ীদের ভোট দেন, আপনাদের সমিতি আপনারা করে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।